سبيل الدموع سبيل مريح، تنهد يا صاحي كي تستريح، وبث الدعاء الخفي الصريح، يسعك الفضاء الرحيم الفسيح. سبيل الدموع سبيل مريح، تنهد يا صاحي كي تستريح، وبث الدعاء الخفي الصريح، يسعك الفضاء الرحيب الفسيح. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الدين عند الله الإسلام. وقال سبحانه: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال سبحانه: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال سبحانه: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله، وأن محمد رسول الله، وإقام الصلاة، وإيتاء الزكاة، وصوم رمضان، وحج بيت الله الحرام لمن استطاع إليه سبيلا. متفق عليه। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ ও বিশেষ শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঢাকা জেলার দোহার এলাকায় এসে একটি নতুন জামে মসজিদে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে খুতবা এবং জুমার সালাত আদায় করার তৌফিক দান করেছেন, এবং এই সুবাদে অনেক স্থানীয় সহি আকীদা ও আমলের দিনী ভাইদের সাথে পরিচিত হওয়ারও আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করলেন।
সে আল্লাহর প্রশংসা করি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। জুমার খুতবা যেহেতু মুসল্লিদের চাহিদা মোতাবেক হতে হয়, সময়ের দাবি পরিস্থিতির দাবি অনুযায়ী হতে হয়, সেই হিসেবে মুসল্লিদের কারো পক্ষ থেকে, বিশেষ কোনো মুসল্লির পক্ষ থেকে আমার কাছে একটা প্রস্তাব এসেছে, এই বিষয়ে খুতবা হলে ভালো হইতো। আলহামদুলিল্লাহ আমি পছন্দ করেছি সেই বিষয়ে খুতবা প্রদানের জন্য। সেটা হলো ইসলাম রক্ষা করার উপায়। যে ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করলেন, এই ইসলাম আমরা কিভাবে সংরক্ষণ করব, কিভাবে আমাদের ভিতরে ইসলামকে বজায় রাখব, বহাল রাখব। মুসলিম হওয়ার পর এভাবে তো নিশ্চিন্ত থাকার কোনো সুযোগ নাই যে আমি মুসলিম হয়ে গেছি একবার যে কোনোভাবে, আর আমার ইসলাম নিয়ে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, যাই করি না কেন আমার ইসলাম ঠিক থাকবে। যে কোনো জিনিস তার গঠন প্রণালী থাকে, গঠন করার যেমন নির্দিষ্ট প্রক্রিয়া থাকে, ঠিক এটাকে গঠন করার পর হেফাজতেরও, সংরক্ষণ করারও প্রক্রিয়া থাকে। এটাই হলো স্বাভাবিক। আমরা তো ইসলাম গঠন করলাম, এবং আমি মনে করি যে ইসলাম ধর্মের যারা পরিচয় দিয়ে থাকি, যারা নিজেদেরকে মুসলিম বলে থাকি, আমাদের ইসলাম গ্রহণ করাটা কমপ্লিট হবে না যতক্ষণ পর্যন্ত এই দুইটা সাইড একসাথে আমরা মেনটেন না করব। ইসলাম গ্রহণ আর ইসলাম সংরক্ষণ। তা আমাদের ভারতবর্ষের মুসলমানরা অনেকেই, বা বলা যায় যে সবাই ইসলাম গ্রহণ করেছি, কিন্তু সংরক্ষণ যে করতে হয় এটা অনেকেই জানি না। আমি একটা জিনিস কিনলাম, আমি একটা জিনিস, হয়তো একটা পশু, একটা যে কোনো জিনিস আমি কিনলাম, এটাকে সংরক্ষণ করতে হয় না? নাহলে তো মারা যাবে, ধ্বংস হয়ে যাবে, বিপন্ন হবে। তো ইসলাম গঠনের ক্ষেত্রে তো আমরা অনেকেই জানি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুসলিম হয়ে যায়। যে কোনো বিধর্মী, যে কোনো কাফের মুশরিক লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মাধ্যমে মুসলিম হয়, ইসলাম ধর্মে সে প্রবেশ করে। এবং প্রবেশ করারও কিছু নিয়মাবলী আছে, যেমন এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে হবে, শর্ত জানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান সহকারে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সেই ব্যক্তি জান্নাতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহরও একটা নিয়ম আছে, অন্যথায় লা ইলাহা ইল্লাল্লাহ অনেকেই পড়ে। আমাদের দেশের অনেক হিন্দুও তো লা ইলাহা ইল্লাল্লাহ, বিধর্মী তো লা ইলাহা ইল্লাল্লাহ জানে। ফিরাউনও তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল। ফিরাউনের লা ইলাহা ইল্লাল্লাহ শুধু নয়, ও ইসলাম গ্রহণ করার জন্য যে তিনটা ভাষা খুবই প্রয়োজনীয়, এই তিনটা ভাষাই ব্যবহার করেছিল। কি বলেছিল? আমানতু আন্নাহু লা ইলাহা
ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। তিনটা শব্দ বলে, এই তিনটা শব্দ বললে তো মুসলমান হবে। আমানত বললে তো মুসলমান হয়ে গেল, ঈমান আনলো। তারপরে সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ না বলে এর চেয়েও গাম্ভীর্যপূর্ণ, এর চেয়েও স্পষ্ট ভাষা সে বলেছে। ইল্লাল্লাহ তো সংক্ষিপ্ত কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। সে বলছে লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম এই মর্মে যে সেই আল্লাহ ব্যতীত প্রকৃত অর্থে কোনো মাবুদ নাই, যেই আল্লাহর উপরে ঈমান এনেছে বানু ইসরাঈলরা। একেবারে ক্লিয়ার কাট কথা, এখানে কোনো অস্পষ্টতা রাখে নাই। সে বলে নাই যে আমার আল্লাহর প্রতি যদি আল্লাহ আমাকে না গ্রহণ করে, আমি তো বিদ্রোহী, আমাকে যদি আল্লাহ প্রত্যাখ্যান করে, আল্লাহ যদি আমাকে অপছন্দ করেন, কারণ আমি তো বলেছিলাম এক সময় আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের ঊর্ধ্বতন রব। এখন আমি যদি বলি যে আমার সেই রবের প্রতি ঈমান আনলাম, আল্লাহর প্রতি, সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম যিনি আমার মাবুদ, যদি আল্লাহ গ্রহণ না করে, ডাইরেক্ট বলছে শত্রুদের মাবুদের প্রতি ঈমান আনলাম। আর এই মাবুদের প্রতি ঈমান আনার কারণেই তো ফিরআউনের সাথে এদের দ্বন্দ্ব ছিল, শত্রুতা ছিল, তারা বিপক্ষ দল ছিল। এদেরকেই তো সে হত্যা করতে এত দূর পর্যন্ত এসেছে। সমুদ্রের মুজিজার ভিত্তিতে শুষ্ক রাস্তা, সেই রাস্তাতে সে নেমে গেছে ধাওয়া করতে করতে। এখন বলছে যে ওই শত্রুদের আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আচ্ছা, আমান তো বললো, লা ইলাহা ইল্লাল্লাহ বললো, এখন তো বলতে পারে যে হ্যাঁ মুসলমান হয়ে গেছি। সে নিজে নিজে সব এগুলো স্বীকার করে যাচ্ছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। কিন্তু আল্লাহ কি গ্রহণ করেছিলেন? তাহলে বোঝা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ যেমন যে কেউ বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ যে কোনো ব্যক্তির লা ইলাহা প্রত্যাখ্যানও করতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ ফিরআউন যদি বলতে পারে, তাহলে আর কোন ব্যক্তি না বলে পারতে? ফিরআউনও বলেছে। তাহলে এই ফিরআউনের লা ইলাহা ইল্লাল্লাহ কেন তাকে মুসলমান বানাইল না? তার আমানত দিয়ে কেন সে ঈমানদার হতে পারল না? ওয়া আনা মিনাল মুসলিমিন বলল, অথচ সে মুসলিম হতে পারল না। এখানেও একটা বোঝা যায় যে নিয়ম আছে। অবশ্যই কোনো ব্যক্তি অন্তিম মুহূর্তে বিপদে পড়ে মৌতের সম্মুখীন হয়ে আল্লাহর কাঠগড়ায় সে দাঁড়িয়ে যে, বা আল্লাহ তাবারক ওয়া তাআলার মালাকুল মৌতের সম্মুখীন হয়ে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তো হবে না। যখন গদিতে বসা ছিল তখন তার লা ইলাহা ইল্লাল্লাহর দরকার ছিল। সেই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ চাইছিলেন যখন সে গদিতে বসা ছিল। তাহলে সবসময় লা ইলাহা পড়লে মুসলমান হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হওয়ার একটা সময় আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করেননি। তাহলে একটা শর্ত তো বোঝা যায়। তাহলে আল্লাহ শর্ত সাপেক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করেন। শর্ত সাপেক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ বললে এর মাধ্যমে মুসলিম হওয়া যায়। শর্তগুলো তো অবশ্যই, এক নম্বর শর্ত হলো ইলম থাকতে হবে, জ্ঞান সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। এই ফিরআউন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, কিন্তু ওর জ্ঞান ছিল না যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হয় সুস্থ অবস্থায়, শান্তিপূর্ণ অবস্থায়, নিরাপদ অবস্থায়, শক্তি সামর্থ্য থাকা অবস্থায়, গদিতে ক্ষমতায় আসীন থাকা অবস্থায়। গদি চলে যাওয়ার পর, শক্তি সামর্থ্য শেষ হওয়ার পর মালাকুল মউতকে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হবে না। আমাদের সমাজের মুসলমানরা অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ ধারী, সে
ক্ষমতায় আছে, প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী আছে, মন্ত্রী আছে, পার্লামেন্ট সদস্য, এমপি হয়ে আছে, চেয়ারম্যান হয়ে আছে, মেম্বার হয়ে আছে, তাদের ইমানের খোঁজ খবর নাই। এরা সবাই ইমান আনে কখন? যখন মৃত্যু এসে যায়, শয্যাশায়ী হয়ে যায়, রোগাক্রান্ত হয়েছে, আর আর তার বাঁচার আশা নাই, তখন হুজুর ডেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হয়, তখন তওবা করে। ওরা সবই তো এগুলো ফেরাউনের সুন্নত। লা ইলাহা ইল্লাল্লাহ তখন দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কাজে লাগবে না। যাদের লা ইলাহা ইল্লাল্লাহ শুরুতে ছিল, যারা লা ইলাহা ইল্লাল্লাহ সুস্থ অবস্থায় বলেছিল জ্ঞান সহকারে, এই জ্ঞানটা ফেরাউনের ছিল না যে সুস্থ অবস্থায় পড়তে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করে এমত অবস্থায় যে সে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান আগেই অর্জন করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান নিয়ে সে ইসলাম চর্চা করত, ঈমান চর্চা করত, এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। অন্যথায় লা ইলাহা ইল্লাল্লাহর ফিরাউনের লা ইলাহা ইল্লাল্লাহ যেমন তাকে মুসলমান বানায় নাই, এরকম কারোই লা ইলাহা ইল্লাল্লাহ তাকে মুসলমান বানাইতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ এই হলো নিয়মাবলী। তারপরে অর্থ সহ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে হবে, সহি অর্থ জানতে হবে। কুফরি অর্থ দিয়ে লা ইলাহা, অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহর সহি সঠিক অর্থ আগে আমাকে উদ্ঘাটন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থের ভিত্তিতে জান্নাতে যেতে পারবো, মুসলমান হইতে পারবো, শব্দের ভিত্তিতে নয়। শব্দ দিয়ে কেউ মুসলমান হতে পারে? এই মুসলিম যদি হয় তাহলে সেই মুসলিম হবে ভূগোলবিদদের দৃষ্টিতে মুসলিম। তখন ভূগোলবিদরা আপনাকে শুধু কাউন্ট করবে মুসলিম। ভূগোলবিদরা তো কমিউনিস্টও চিনে, কমিউনিস্টকেও মুসলমান মনে করে। কমিউনিস্টকেও নাম মুজাহিদুল ইসলাম, নুরুল ইসলাম, মনিরুল ইসলাম হলে আপনি যে কোনো কাম করেন না কেন, নামটা শুধু, তাহলে আপনি হয়তো ভূগোলবিদদের দৃষ্টিতে মুসলিম হইতে পারবেন, ভৌগোলিক মুসলিম, বাংলাদেশি মুসলিম হইতে পারবেন, দেশি মুসলিম হইতে পারবেন, বাঙালি মুসলিম হইতে পারবেন, কিন্তু প্রকৃত মুসলিম হইতে পারবেন না। দেশি মুসলিম আর প্রকৃত মুসলিম, দেশি মুসলিম তো হয়ে গেল, নাম দিয়েও হয়ে যায়, কালেমা না পড়লেও হয়, নুরুল ইসলাম, মুজাহিদুল ইসলাম নাম রাখলেই তো মুসলিম হয়ে গেলেন। বন্ধুগণ, আরেকটা বিষয়, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর তর্জমা করে দিয়েছেন। আরবরা, সহি আকীদার আলেমরা আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক তর্জমা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। কিন্তু ইবাদত করবে, শরীকও করবে, এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে মুসলমান হইতে পারবে না। কারণ আবু লাহাব, আবু জাহাল এরা ইবাদত করত কিন্তু শিরক থেকে বেঁচে থাকতো না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহরও নিয়ম আছে, অর্থ, সঠিক অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সঠিক অর্থ এটাই পাওয়া যায়। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে কোনো শরীক করা চলবে না। এরা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ, অর্ধেক অর্থ মানত, ইবাদত করতে হবে, ইবাদতের যোগ্য আল্লাহ, এটা স্বীকার করত। কিন্তু এর পাশাপাশি তারা শিরক এবং বিভিন্ন ধরনের মিডিয়ায় বিশ্বাসী ছিল, তাদের অনেক ধরনের জাহিলিয়াত ছিল, সেগুলো আজকে বলছি না। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ যখন আপনি সঠিকভাবে জানবেন, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। প্রকৃত শব্দটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ উদ্ধার করার জন্য শর্ত। এই শব্দ যদি আপনার তরজমার মধ্যে না থাকে, তাহলে সেই তরজমা হবে প্রকৃত অথবা এই জাতীয় যে কোনো শব্দ। আল্লাহ ব্যতীত হক মাবুদ নেই, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত সত্যিকার অর্থে কোনো মাবুদ নাই।
এইরকম একটা শব্দ না বসানো পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ হবে না। এবং এই লা ইলাহা এই অর্থ ছাড়া অন্য কোনো অর্থের মাধ্যমে মুসলমান হওয়া যাবে না। মুসলমান হলে তখন গতানুগতিক মুসলমান হবে, প্রকৃত মুসলমান হতে পারবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টি জিনিসের উপরে, 5টি বিষয়ের উপরে। 1 নম্বর হলো কালেমা। কালেমা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছি এই মর্মে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই। এরপর নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তারপরে 5 ওয়াক্ত সালাত কায়েম করা, যাকাত আদায় করা, তারপরে রমজানের সিয়াম পালন করা, রমজানের সিয়াম পালন করা, এরপরে হলো বাইতুল্লাহর হজ পালন করা। এই 5টা জিনিসের সমন্বয়কে ইসলাম বলা হয়। ইসলামের সংজ্ঞা চাওয়া হলে ইসলামের সংজ্ঞা আপনি জানবেন, এটা কি ইসলাম। এই কাজগুলো যারা করবে তাদের ভিতরে ইসলাম অর্জিত হয়ে গেল, তারা ইসলামের ভিতরে প্রবেশ করলো। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরণের মাধ্যমে এই সংজ্ঞাটাকে স্থির করে দিয়েছেন ইসলামের জন্য। এই 5টি আমল করার নাম, এই 5টি ফরজ আদায়ের নাম, এই 5টি রুকন আদায়ের নাম হলো কি? ইসলাম। আর এগুলো যারা আদায় করবে তারা হবে মুসলিম। এরপর এই ইসলামকে হেফাজতের জন্য প্রয়োজন হবে কিছু অন্যায়, কিছু অপরাধ, কিছু গুনাহ থেকে বেঁচে থাকা। তাহলে ইসলামের সংজ্ঞা বলতে এটাই কেবলমাত্র সংজ্ঞা, এটাই হলো কোরআনিক সংজ্ঞা, এটাই হলো হাদিসের সংজ্ঞা, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে সংজ্ঞা, এটাই হলো রাসূলের পক্ষ থেকে সংজ্ঞা, এটাই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সংজ্ঞা। এইটা কিন্তু আমাদের ভালো করে মুখস্থ করতে হবে। অনেক সময় আমরা নানান কথাবার্তা শুনে বিভ্রান্ত হয়ে যাই, কারণ এই সংজ্ঞাটা যেন মনসুখ হয়ে যাওয়া একটা সংজ্ঞা। এই সংজ্ঞা বর্তমান যুগে কিন্তু ব্যবহার হচ্ছে না। মুসলমানদের ভিতরে বিভিন্ন ধরনের সংজ্ঞা এসে গেছে। ইসলাম, ইসলাম বলতে কি বোঝায়? তারা বলতেছে ও আপনি মাযহাব মানেন না, তো ইসলামই তো নাই আপনার। মাযহাব হলো ইসলামের সংজ্ঞা। মাযহাব মানলে ইসলাম, রাসূল আল্লাহ বলছেন এবং জিবরিল বিশ্বাস করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করেন, সাহাবায়ে কেরাম মেনে নিলেন যে হ্যাঁ এটাই হলো ইসলাম। 5টা জিনিসের নাম হলো ইসলাম। বর্তমান যুগে সংযোজন হলো কি? তার মানে আমি বলতে পারি আপনি কালেমা পড়েননি তো মুসলমান না, আপনি সালাত পড়েন না মুসলমান না, আপনার ইসলাম নাই, আপনি যাকাত দেন না আপনার ইসলাম নাই, এগুলো ক্ষেত্রে বলতে পারি। আপনি হজ করেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনাকে হুমকি দিয়ে রেখেছেন, ফালা আলাইহি আন ইয়ামুতা ইহুদিয়ান আও নাসরানিয়ান, হজ যে পালন করবে না সামর্থ্য থাকা সত্ত্বেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, তিনি কি বলছেন? আল্লাহর এতে কোনো পরোয়া নাই, সে ইহুদি হয়ে মারা যাক, সে নাসারা হয়ে মারা যাক। এই তো ইসলামের সংজ্ঞার ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা। এগুলো যেমন ইসলাম গঠনের জন্য প্রয়োজন, একটা করে মাইনাস হবেন ইসলাম পতন হয়ে যাবে। এগুলোই হলো ইসলাম গঠন আর ইসলাম পতনের একদিক থেকে কারণ। আপনি যেভাবে গঠন করলেন, কালেমা দিয়ে, 5 ওয়াক্ত সালাত দিয়ে, যাকাত দিয়ে, হজ দিয়ে, সিয়াম দিয়ে, এভাবে মাইনাস হতে থাকবে আপনার ইসলাম। আপনি এই ক্ষেত্রে বলতে পারেন যাকাত না দিলে, সালাত না পড়লে আপনি তো মুসলমানই না। কিন্তু আমরা কি বলা শুরু করেছি? ওই সংজ্ঞা যেন বাদ পড়ে গেছে। হ্যাঁ আপনি মাযহাব মানেন না, তার মুসলমানই না। এখন তার মানে
নতুন সংজ্ঞা হলো মাযহাব মানেই হলো ইসলাম। নতুন সংজ্ঞা মুফতি বলতেছেন কি, মুফতি সাহেবের সংজ্ঞা হচ্ছে এটা, লেটেস্ট সংজ্ঞা। এখন কিছু মুসলমানদের লেটেস্ট সংজ্ঞা হলো মাযহাব মানা হলো ইসলাম। আপনি মাযহাব মানেন না, ইসলাম নাই আপনার, মুসলমান না। ওকে ওই পয়েন্টগুলো আনলো আপনার ইসলাম সাব্যস্ত করার জন্য। এই 5টা পয়েন্ট, যেই 5টা পয়েন্ট আল্লাহ ধরিয়ে দিলেন জিবরিলের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে এই 5টা পয়েন্টের মাধ্যমে আপনাকে ইসলাম থেকে খারিজ করলো। কি দিয়ে খারিজ করলো? মাযহাব দিয়ে খারিজ করলো। তার মানে মাযহাব হলো নতুন সংজ্ঞা। ওগুলো আপনার দরকার নাই, ওগুলো না জানলেও চলবে, মাযহাব জানলে আপনি মুসলমান। কি বোঝা যায়? মুফতি সাহেব এরকম নতুন সংজ্ঞা, আধুনিক সংজ্ঞা। আবার আরো কিছু মুফতি পাবেন, পীর পাবেন, মুর্শিদ পাবেন, খলিফা পাবেন, পীর মুর্শিদের খলিফা। তারা বলছে, ও আপনি পীর ধরেননি, আপনি তো মুসলমানই না, আপনি জান্নাতে যাবেন কি করে? জান্নাতে যাওয়াই যাবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এই 5টার ভিত্তিতে জান্নাতেরও নিশ্চয়তা দিয়েছেন। এক ব্যক্তি জিজ্ঞেস করলেন না, হে আল্লাহ রাসূল, আমি জান্নাতে যাব, আমাকে জান্নাতে যাওয়ার আমল শিক্ষা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কালেমার অর্থটা বলেছিলেন প্রথমে, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। তারপরে কি? তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাতগুলো আদায় করবে। তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবে। ওয়াতাসুমা রমাদান, রমজানের সিয়াম পালন করবে। তখন হজ ফরজ হয় নাই। যখন হজ ফরজ হয়ে গেল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বিশেষভাবে বললেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের পুরস্কার হলো একমাত্র জান্নাত, সরাসরি জান্নাত। 5টাতেই জান্নাত আছে। কিন্তু এরা কি বলছে? ও আপনি পীর ধরেননি, জান্নাতে যাবেন কি করে? পীর না হলে জান্নাতেই যাওয়া যাবে না। সংজ্ঞা বাদ পড়লো আগের সংজ্ঞা। লেটেস্ট সংজ্ঞা অনুযায়ী আপনি এখন মুসলমান হবেন। এই সংজ্ঞায় মুসলমান হওয়া যাবে না। এগুলো হলো বাতিল সংজ্ঞা, এগুলো আল্লাহর ইসলামের সংজ্ঞা নয়, এগুলো রাসূলের ছেড়ে যাওয়া ইসলামের সংজ্ঞা নয়। এগুলো হলো মৌলবীদের সংজ্ঞা, মৌলবীদের ইসলামের সংজ্ঞা। এটা হলো মুফতি মুহাদ্দিসদের সংজ্ঞা, ইসলামের সংজ্ঞা। তারপর কি? পীর না ধরলে মুসলমান হওয়া যাবে না, পীর না হলে জান্নাতে যাওয়া যাবে না। এই কথা কি হাদিসে পাওয়া গেছে? না, হাদিসে এর বিপরীত কথা পাওয়া যাচ্ছে, এর বিপরীত কথা। তাই তো আমাদের দেশে দেখা যায় এই মুফতি মুহাদ্দিস আর পীর মুর্শিদদের সাথে তাল মিলিয়ে এখন নতুন সংজ্ঞা নির্ধারিত হচ্ছে, মহিলাদের সংজ্ঞা। মহিলা সংজ্ঞা শুনেছেন? মুফতি সংজ্ঞা তো শুনলেন, ইসলামের মুফতি সংজ্ঞা। কিসের মাধ্যমে আপনি মুসলমান হয়ে যাবেন? কিসের মাধ্যমে আপনি ইসলামে থাকবেন? মাযহাবের মাধ্যমে, তরিকা মানার মাধ্যমে, পীর ধরার মাধ্যমে। আর ঢাকা শহরের মহিলারা সংজ্ঞা নির্ধারণ করেছে, আপনার এগুলো কিছুই লাগবে না, আজান হলে মাথায় কাপড় দিলেই আপনি মুসলমান। মুফতির সংজ্ঞা আর মহিলার সংজ্ঞা সব এক কাতারের সংজ্ঞা, এগুলো সব এক মানের সংজ্ঞা, কোনো পার্থক্য নয়। মুফতির সংজ্ঞা আর মহিলার সংজ্ঞা। মহিলা কি বলতেছে? আপনার নামাজও পড়া লাগবে না। দেখেছেন এরকম? খালি আজান দিলে মাথায়, আপনার আজান দেওয়ার সময় যেন কাপড়টা ঘাড়ের উপরে না থাকে, মাথায় উঠিয়ে দিলেই আপনি মুসলমান। ও কি নামাজ পড়ে? ওর তো কিছুই লাগে না, ওর পীর ধরাও লাগে না, খালি মাথায় কাপড় উঠিয়ে দিবে আজানের সময়, বাস ও মুসলমান। মুফতির সংজ্ঞার সাথে মিলে কেন? মুফতির সংজ্ঞা ঠিক থাকলে মহিলার সংজ্ঞা ঠিক হবে না। আমরা মুফতি এবং মহিলার সংজ্ঞার মধ্যে আছি। মুফতি, মুর্শিদ, পীর এবং মহিলার সংজ্ঞার ভিতরে এখন মুসলমানরা বসবাস করে। এগুলো চলবে না। আমাকে আগে ইসলাম চিহ্নিত করতে হবে। আল্লাহর নাজিলকৃত ইসলাম এই সংজ্ঞার মাধ্যমে আপনি চিনবেন। এই সংজ্ঞাটাকে আপনি সূরা ফাতিহার মতো মুখস্থ না করলে যে কোনো সময়ে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন, গোমরা হয়ে যেতে পারেন। যখন আপনাকে বড় মুফতি, যখন আপনাকে অনেকগুলো মুফতি মিলে বলবে আপনি মাযহাব মানেন না, আপনার তো ইসলামই নাই, তখন আপনি বিভ্রান্ত হয়ে, হ্যাঁ ভাই কিভাবে মাযহাবে ঢুকবো বলেন তাড়াতাড়ি। কারণ কেন আপনি বিভ্রান্ত হবেন? এতগুলো মুফতি, এত বড় লম্বা জামা, এত তার টাইটেল,
আপনি কি করবেন? তখন নিজেকে স্থির রাখতে পারবেন নাকি? এই সংজ্ঞাগুলো এই জন্য সূরা ফাতিহার মতো মুখস্থ করেন। এই এখন সেই পরিবেশ এসেছে, আপনাকে ওয়াজ করে ইসলাম থেকে বের করে নিয়ে যাওয়া হবে, আপনাকে লেকচার শুনিয়ে আপনাকে কোরআন হাদিসের নামে ইসলাম থেকে বের করে নিবে। আপনি কোন দিকে যাবেন? এই জন্য আমাকে সুনির্দিষ্ট সংজ্ঞা মুখস্থ করে নিতে হবে। এগুলো যে সংজ্ঞা, এগুলো যে প্রয়োজন, বুঝতে পারতেছেন তো? এই পরিবেশের ভিতরে কোন সংজ্ঞা দিয়ে মানুষকে এখন বেশি টানা হচ্ছে? যেই সংজ্ঞা আল্লাহরও নয়, যেই সংজ্ঞা জিবরিলও শিক্ষা দেননি, যেই সংজ্ঞা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, যেই সংজ্ঞা কোরআনে নেই, হাদিসে নেই, এই সংজ্ঞাগুলো মুফতি মুহাদ্দিসরা, মহিলারা এভাবে সংজ্ঞা দিয়ে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। দেখবেন বহু মহিলা তাদের ইসলামে থাকার, মুসলমান থাকার সম্বল হলো একটাই, আজান দিলে মাথায় কাপড় তুলে দেয়, শেষ। কেমন মুসলমান তুমি? এই মহিলা কেমন মুসলমান? আজান শুনে মাথা কাপড় দাও না, এইখানে দোষারোপ করবে। কিন্তু আপনি সালাত পড়েন না, এই ব্যাপারে তার টেনশন নেই। বন্ধুগণ, এরপরে একটা বিষয় আমরা বলেছিলাম, সংক্ষেপে বলছি, বুঝতে হবে বেশি আমাদেরকে। এই যে ইসলাম আমরা অর্জন করলাম, এই ইসলাম তো ঠিক রাখতে হবে, ইসলাম হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে। তাহলে একটা জিনিস তো আমাদের মাথায় চিন্তায় আসা উচিত যে ইসলামের আবার কি হুমকি আছে, ইসলামের আবার পতন আছে নাকি, ইসলাম নষ্ট হইতে পারে নাকি? ইসলামকে হেফাজত করতে হবে অবশ্যই। আমাদের পরিবেশে আমরা কি দেখি? আমরা দেখছি যে আমরা অজু করেছি, অজু করার পর অজুটা হেফাজত করি না। হেফাজত কিসের থেকে করতেছি? অজু ভঙ্গের কারণ থেকে। অজু ভঙ্গের কারণগুলো আমি জানি, তাই ওই কারণ যেন ঘটে না যায়, এই জন্য অজুটাকে আমরা সংরক্ষণ করি। অজু করলেই তো হবে না। যারা অজু ভঙ্গের কারণ না জানে তাদের অজু বছর বছর থাকে, ভাঙে না, বছরকে বছর তাদের অজু থাকবে। যারা কারণ না জানে, অজুর নিয়মটা শিখিয়ে দিয়েছেন কিন্তু অজু ভেঙে যায়, এটা যদি না শিখিয়ে দেন তো কি হবে? বছর বছর এক অজু চলবে, চলবে না। সালাত ভঙ্গের কারণ, সালাতটাকে হেফাজত করতে হয় না? সালাত ভঙ্গের কারণ আপনি শুরু করেছেন, এখন সাথে আপনি মুড়িও সাথে নিয়ে আসবেন, সালাতও পড়বেন আর মুড়ি খাবেন, তাহলে আপনি জানেন যে মুড়ি খাওয়া যায় না, কোনো খাদ্য এবং পানীয় গ্রহণ করা যায় না। সালাতকে এই সালাত স্টার্ট করলাম, সালাতকে হেফাজত করতে হবে, শেষ পর্যন্ত সংরক্ষণ করতে হবে। না সালাত, কথা বললেও সালাত নষ্ট হয়ে যায়, তাই তো আমি কথা বলি না। ডানে বামে তাকাইলেও সালাত নষ্ট হয়ে যায়, পিছনে তাকাইলে সালাত নষ্ট হয়, আপোষে কথা বললে সালাত নষ্ট হয়, তাই তো আমি সালাত সংরক্ষণ করছি। আমি সিয়াম পালন করেছি, সিয়ামরত অবস্থায় আছি, সিয়ামটাকে রক্ষা করতে হয় না, সংরক্ষণ করতে হয় না? আপনি সংরক্ষণ করেন তো, তাই তো আপনি দিনের বেলা কিচ্ছু খাচ্ছেন না, কত মজার খানা, কত সুস্বাদু খানা আপনার সামনে আসে, কত সুন্দর পানীয়, সুস্বাদু পানীয় আপনার সামনে আসে, খান কি? খাওয়ানো না, পানও করেন না। কেন করেন না? আপনি জানেন যে এই সিয়ামকে সংরক্ষণ করতে হবে। সিয়াম ভঙ্গের কারণ, সিয়াম ভঙ্গের কারণ হলো এইগুলো। এই জন্য আমরা এগুলো হলো কারণ। এইভাবে দেখা যায় ইসলামে যা কিছু আছে ইবাদতের কারণ, এই ইবাদতগুলোর প্রত্যেকটারই হেফাজত করতে হয়। এগুলোর আমরা হেফাজত করতেও জানি, শিখেছি। কিন্তু এই যে ইসলাম আমরা গ্রহণ করলাম, এই ইসলাম ভঙ্গের, ইসলাম হেফাজত করার কারণগুলো আমরা অনেকেই জানি না।
আমি এইভাবেও বলে থাকি যে আমাদের দেশে ইসলাম এসেছে, এটা ঠিক। ইসলামকে পাওয়ার জন্য কোরআন এবং হাদিসও এসেছে, কিন্তু ইসলামকে সংরক্ষণ করার যে ব্যবস্থা, ইসলাম ভঙ্গের কারণগুলো, এগুলো কিন্তু আমাদের এইভাবে মুখস্থ করা হয় নাই। যার জন্য দেখা যাবে, কি বললাম আমি, যে যদি অজু ভঙ্গের কারণ না জানতো তাহলে এক অজুতে বছর বছর সালাত হইতো। তো যারা ইসলাম ভঙ্গের কারণ জানে না, তাদের ভঙ্গ ইসলাম দিয়ে বছর বছর পার হয়ে যাচ্ছে। সে যদি আলেমও হয়, সে যদি কোনো হুজুর হয়, সে যদি মুফতি হয়, সে যদি মুহাদ্দিস হয়, সে যদি পীর হয়, সে যদি মুর্শিদ হয়, সে যদি ইসলাম ভঙ্গের কারণগুলো না জানে, তাহলে তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে যেতে পারে। ইসলাম পালন করছি, কিন্তু আমার এমন ইসলাম যেটা ভেঙে আছে বহুদিন যাবৎ ইসলাম ভেঙে আছে। এই রোজা ভঙ্গের, এই অজু ভঙ্গের, এই সালাত ভঙ্গের কারণ জানার আগে আমাদের ইসলাম ভঙ্গের কারণগুলো এইভাবে মুখস্থ করা উচিত ছিল। আপনার ইসলাম থাকলে তো ইবাদত লাগবে। এই জন্য তো ইবাদতের একটা শর্ত হলো মুসলিম হওয়া, ইসলাম থাকা। আমরা ইসলামই নাই, তো আপনার ইবাদতের দরকার নাই। ইসলাম নাই, ইবাদতেরও দরকার নেই। ইসলাম যদি না থাকে তাহলে কি হবে? মরা লাশের আপনি যেন সেবা করতেছেন। আগে তো আপনার ঈমান ইসলাম ঠিক থাকতে হবে, তাহলে আপনি ইবাদত করলে সেই ইবাদতগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু আপনি ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু ইসলাম আপনার নষ্ট হয়ে আছে, ভঙ্গ হয়ে আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? অবশ্যই আমার ইসলামের ভিতরে যাই করি না কোনো, এটার কোনো গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নাই। তাহলে আমি লাশ ইসলামের পরিচর্যা করে যাচ্ছি। আমার আপনি সেবা করবেন, আমার অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা কোথায় কেটে গেল, এইটার সেবা করবেন, যত্ন করবেন, সংরক্ষণ করবেন। কখন? আমি যদি বেঁচে থাকি তাহলে। আর আমি যদি লাশ হয়ে যাই তাহলে আমার এটা, আমার অঙ্গ প্রত্যঙ্গ সেবা করে কি লাভ? আমার জখমে আপনি মলম লাগিয়ে আর পট্টি লাগিয়ে কি লাভ? ওষুধ দিয়ে, ইঞ্জেকশন দিয়ে কি লাভ, যদি আমার বডিটা লাশ হয়ে যায়? যাদের ইসলাম ভঙ্গ হয়ে গেছে তাদের ইবাদতে কোনো আর ফায়দা নাই। এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু আমরা এই বিষয়গুলো দেখবেন, এই বিষয়টা আমাদের যত পূর্বের দিকে যাবেন, যত পূর্বের আলেমের দিকে যাবেন, তত এই জিনিসটা আপনি কম জানতে পারবেন। ইসলাম ভঙ্গের কারণটা খুঁজে পাবেন না। আপনি বেহেশতি জিওর পুরা পড়ে শেষ করে দিবেন, 7-8 খণ্ড, কোথাও পাবেন না ইসলাম ভঙ্গের কারণ। ফতুয়া আলমগিরি, ফতুয়া স্বামী পুরা পড়ে শেষ করবেন, কুদুরি, সেরা বেকায়া, হেদায়া সব পড়ে শেষ করবেন, কোথাও ইসলাম ভঙ্গের কারণ খুঁজে পাবেন। এই চ্যাপ্টারই নেই, খালি ওযু ভঙ্গের কারণ পাবেন, নামাজ ভঙ্গের কারণ পাবেন, রোজা ভঙ্গের কারণ পাবেন। ইসলাম ভঙ্গের কারণ গেল কোথায়? এই জিনিসটা আমাদের ভারতবর্ষে পৌঁছাই নাই। ইসলাম পৌঁছেছে, ইসলাম হেফাজতের ব্যবস্থা কি, এইটা পৌঁছে নেই। অথচ এই বিষয়গুলো যদি আমরা জানতাম, তাহলে এই বিষয়গুলো মুসলমানদেরকে এক করে দিত। মুসলমানদেরকে এই ইসলাম ভঙ্গের কারণগুলো জানলে এর মাধ্যমে মুসলমান এক হয়ে যেতে পারত। কারণ তখন ইসলাম তো এক। মরা ইসলাম, ভেঙে যাওয়া ইসলাম, যে যেভাবে পারবে ওভাবে করুক, এর কোনো নিয়ম কানুন থাকবে না। মোটামুটি দেখা যায় যে আরব বিশ্বে, মক্কা মদিনাতে আমরা দেখি একজন সাধারণ পাবলিক, একজন ক্ষেত মজুর, একজন ড্রাইভার, এরাও ইসলাম ভঙ্গের কারণগুলো মুখস্থ করে রোজা ভঙ্গের কারণের মতো।
ইসলাম ভঙ্গের কারণগুলো মুখস্থ করে রোজা ভঙ্গের কারণের মতো সালাত ভঙ্গের বরং তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে সবার মুখস্থ করিয়ে দিয়েছে। ওই দেশে ছোট ছোট লিফলেট আকারে পকেট সাইজের লিফলেট করেও তারা এই ইসলাম ভঙ্গের কারণগুলো, এগুলো হলো ইসলাম ভঙ্গের কারণ, ইমান ভঙ্গের কারণ, আর কি লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গের কারণ। এই তিনটা জিনিসের এই কারণগুলো, যেমন এরকম 10টি কারণ ওই দেশে প্রচার করা হয়। এগুলোকে বিস্তারিতভাবে আলোচনা করলে প্রায় 25টি মতো কারণ পাওয়া যায়। এগুলোকে ডিটেলস বর্ণনা করতে যে মক্কার মদিনা ইউনিভার্সিটির শাখা দারুল হাদিসের আলেম আল্লামা জামিল জৈনু, উনি এটাকে 25টি কারণ হিসেবে ব্যাখ্যা করেছেন। 1 নম্বর কারণ হচ্ছে শিরক। এরপরে আরেক কারণ দেখা যাচ্ছে, এই কারণগুলো না জানার কারণে অনেকের আমাদের ইসলাম ভঙ্গ হয়েছে, টেরও পাই নাই। ওই যে যারা অজু ভঙ্গের কারণ জানবে না, তারা এক অজুতে যেমন সারা জীবন চালাবে, তো এইরকম আমরা সেই ভাঙ্গা ইসলাম নিয়েই চলতে আসি। ইমামতি করছি, খতিব, মুফতি, মুহাদ্দিস, একটা জানা জিনিসকেও আমরা কিন্তু কমপ্লিট করি নাই, কমপ্লিট জ্ঞান আমাদের। 1 নম্বর কারণ হলো শিরক। আল্লাহ তাবারক ওয়া তাআলা শিরককারী ব্যক্তিকে কখনো তিনি জান্নাতে প্রবেশ করাবেন না, তার স্থায়ী ঠিকানা হলো জাহান্নাম এবং তার যাবতীয় আমল ধ্বংস। তাহলে এই ব্যক্তি আর কি নিয়ে মুসলমান থাকবে বলেন? তার জন্য জান্নাত হারাম, তার স্থায়ী ঠিকানা হলো জাহান্নাম, সে যা আমল করেছিল সমস্ত আমল ধ্বংস। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, নিশ্চয়ই তুমি যদি শিরকে লিপ্ত হও অবশ্যই তোমার আমল সমূহ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রসুলকে বলা হয়েছে। তাহলে শিরক এই কারণেই ধরা হয়, যেহেতু আর কিছুই থাকলো না, তাহলে ইসলাম ভেঙে গেল। কিন্তু আমাদের দেশে এটাকে ইসলাম ভঙ্গের কারণ হিসেবে জানে না, কি বলে মহাপাপ। পাপ তো মহা, খুব বড়, সবচেয়ে বড় পাপ, কিন্তু ক্ষতি তো কিছু নাই দেখছি। আমার ইসলাম ঠিক থাকে, মহাপাপ করার পর আমার ইসলাম ঠিক আছে, এটা হইতে পারে নাকি? মহাপাপের পরও ইসলাম ঠিক থাকবে, এটা ভারতবর্ষের আলেমরা কেউ ইসলাম ভঙ্গের কারণ হিসেবে জানে না। যার জন্য শিরকের আড্ডাখানা করলো। শিরকের আড্ডাখানা তো আমি কোরআন তসবিহ তাহলিল করি, শিরকের আড্ডাখানা মাজার, দরবার, দরগাহ, এই জায়গাগুলোতে শিরকের আড্ডাখানা, শিরকের চাষবাস হচ্ছে, সেখানে হুজুর আছে। কারণ কি? শিরক মহাপাপ, কিন্তু ইসলাম ভঙ্গ তো হয় না। মহাপাপ দিয়েও ইসলাম ভঙ্গ হয় না, তো কি দিয়ে আপনার ইসলাম ভঙ্গ হয়? আপনার ইসলাম এত শক্ত, কি করলে? তাহলে এই হলো একটা কারণ। আর একটা কারণ হলো, যদি এরকম বিশ্বাস করে যে আল্লাহ এবং বান্দার মাঝে মিডিয়ার দরকার, ডাইরেক্ট আল্লাহর কাছে কোনো কিছু করা যাবে না, ইবাদত করা যাবে না, দোয়া প্রার্থনা করা যাবে না, তাহলে সেই ক্ষেত্রে কি হয়? ওই ব্যক্তির ইসলাম ভঙ্গ হয়ে যায়। তার কারণ জাহিলি যুগের লোকেরা কেন জাহিল ছিল, কেন কাফের ছিল? যেই কারণে তারা জাহিলি যুগের সদস্য ছিল, ওই কারণগুলো যদি আমার ভিতরে পাও, তা আমরা কেন জাহিলি যুগের সদস্য হব না? কি কারণে ওরা কাফের ছিল, কি কারণে তারা মুশরিক ছিল, এগুলো জানবেন না? কাবা ঘরে 360টা মূর্তি রেখেছিল এবং তারা বিশ্বাস করত যে এই মূর্তিগুলো বলতো হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা তো আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী। এই লোকগুলোর তো ইতিহাস হচ্ছে যে এরা সৎ লোক ছিল, এরা পীর মুর্শিদ ছিল, এরা সুপারিশকারী। এটা একটু তাদের জাহিল হওয়ার কারণ। আল্লাহ কি বলছেন? আরেকটা তারা বলতো আকীদা, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা যে এদের এই যে বুত, এই যে মূর্তি, দেবদেবী, প্রতিমা, লাত, মানাত, উজ্জা, হুবল, এদের যে আমরা পূজা করি, ইবাদত করি, এটা তো এই জন্য না যে
ওরাই আমাদের মাবুদ না, এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে। মিডিয়ায় বিশ্বাসী, মাধ্যমে বিশ্বাসী ছিল। মাধ্যম ছাড়া জাহিলি যুগে কেউ মুসলমান হইতে পারবো না যতক্ষণ পর্যন্ত মাধ্যমে বিশ্বাসী না হইতো। লাত মানাত উজ্জা হুবাল, সেই এটা যে ইসলাম ভঙ্গের কারণ, এটা আমরা না জানার কারণেই তো কি মিডিয়ার কেন্দ্র, মিডিয়া ধরার কেন্দ্র তৈরি করে ফেলেছি। লাখ লাখ লোক বহর বাসের বহরে করে চলে যাচ্ছে কি মিডিয়া লাগবে। আর ওখান থেকে এসে গেছে এই জাহিলিয়াত থেকে, তারা বরং এটা নিয়ম বানিয়েছে, জাহিলিয়াত থেকে গ্রহণ করে নিয়ম বানিয়েছে। আপনি পীর ধরেননি মুসলমানই না, বরং পীর ধরলেই মুসলমান থাকবে না, কারণ সে জাহিলি যুগের আকীদায় গ্রহণ করে ফেললো। জাহিলি যুগের আকীদা এটা না। দেখেন কি বানিয়েছে তারা, যেটা ইসলাম ভঙ্গের কারণ সেটাকে বানিয়েছে ইসলামের শর্ত। আমাদের ইসলামের শর্ত হলো আপনি এখনো এগুলো করেননি। মিডিয়া না থাকলে, মধ্যস্থতা না থাকলে কে আপনার জন্য সুপারিশ করবে? বরং আবু লাহাব আবু জাহালের এই আকীদাই ছিল। তো কোরআন তো এটাই বলছে। আর কোরআনের আকীদা, সহিহ আকীদা হলো যে আল্লাহ তোমাদের সন্নিকটে আছে। ওই যে সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার সম্পর্কে বান্দারা জিজ্ঞেস করবে বলো আমি সন্নিকটে আছি। বলো কথাটাও নাই কোরআনে, আমি সন্নিকটে আছি। যখনই সে দোয়া করবে, বান্দা দোয়া করবে, তখনই আমি তার দোয়া কবুল করব। তাহলে মিডিয়া কোথায়? মিডিয়া লাগছে? আমি করিব, নিকটে আছি, যখনই সে দোয়া করবে তখনই আমি তার দোয়া কবুল করব। আর তাহলে মিডিয়া ধ্বংস। মিডিয়া হলো জাহিলি যুগের আবু লাহাব আবু জাহালের আকীদা, এটা কোরআন বলছে। অথচ সেই আকীদায় আমরা বিশ্বাসী। আমরা যদি জানতাম যে এটা হলো ইসলাম ভঙ্গের, যে কোনো জাহিলি কাজ হলো ইসলাম ভঙ্গের কারণ জাহিলিয়াত বাতিল না করলে আপনি ইসলাম পাবেন না। যদি আপনি এই কারণে যত জাহিলি পয়েন্ট আপনি আপনার ভিতরে অবলম্বন করবেন, তত ইসলাম ভঙ্গের কারণে আপনি জড়িয়ে গেলেন। এরপরে তারা বিশ্বাস করত। এরপর আরেকটা কারণ হলো কাফের এবং মুশরিক ব্যক্তিকে যদি আপনি মুসলমান মনে করেন, তাকে কাফের মুশরিক মনে না করেন। এক ব্যক্তি বলতেছিল যে সব ধর্মই আল্লাহর, সব ধর্মাবলম্বী হলো আল্লাহর বান্দা। এটা হইল সব ধর্ম আল্লাহর হইতে পারে? অবশ্যই ইসলাম বাদ দিয়ে যত ধর্ম আছে তারা হলো কাফের এবং মুশরিক, এই বিশ্বাস আপনারা থাকতে হবে। এমনকি যারা ইসলাম ভঙ্গের কারণের মধ্যে জড়িত আছে তারাকে পর্যন্ত বিশ্বাস করতে হবে ওরা মুসলমান নয়, ওরা কাফের মুশরিক। কিন্তু এটা বিশ্বাস রাখতে হবে, বলতে পারবেন না। বলার যখন সুযোগ আসবে, সময় আসবে, তখন বলবেন এবং তাকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসবেন। কারণ ইসলাম ভঙ্গ যার হয়ে গেছে ওর বিচার হলো কি মৃত্যুদণ্ড, ওর ফয়সালা। কিন্তু এখন আপনার হাতে নাই, আপনি শুধু বললে নিজের বিপদ টেনে আনবেন। কি আমাদের কাফের মনে করে, আমি মন্ত্রী আর আমাকে কাফের মনে করে, তাহলে ওকে কবরস্থানে পৌঁছাই দেবো। এই জন্য বিশ্বাস করতে হবে যারা ইসলাম ভঙ্গের কারণের সাথে জড়িত আছে ওরা মুসলমান নয়। কিন্তু আমি বলতে পারছি না, কারণ টুপি পরে ওরাই বড় বড় মুসলমান। একটা উপলক্ষ আসলে সেই উপলক্ষে ঈদে মিলাদুন নবীতে তো ওরাই তো বড় বড় সুন্দর সুন্দর টুপি পোশাক পরে চলে আসতেছে। এই হলো অবস্থা। কেউ যদি মনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছিলেন সেই আদর্শের চেয়ে, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আইন কানুন নিয়ে এসেছিলেন তার চেয়ে উত্তম হলো বর্তমান যুগের আইন কানুন, যেগুলো আমাদের এই নিয়মগুলো যেগুলো বিভিন্ন আমাদের আইনবিদরা রচনা করতেছে, এগুলো হলো শ্রেষ্ঠ। কারণ কি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি যুগের বিধান চায়, শাসন চায়, সংবিধান চায়। ওমান আহসানু কওলাম ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা কে আছে? কি বোঝা গেল? তাহলে আল্লাহর বিধানকে ক্যান্সেল করে দিয়ে যদি আমরা নিজেরাই একটা বিধান বানিয়ে নিই, আমেরিকার থেকে আমদানি করি, ফ্রান্স থেকে আমদানি করি, ব্রিটেন থেকে আমদানি করি, আর ওটা দিয়ে যদি আমরা দেশ শাসন করি, সমাজ শাসন করি, তাহলে এই আয়াতের প্রতি আপনার বিশ্বাস কিভাবে থাকলো? সূরা মায়েদার
50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তারা কি জাহিলি যুগের বিধান চায়, মানে কোরআন এবং সুন্নাহ ছাড়া যত বিধান আছে আল্লাহ এগুলোকে জাহিলি বিধান বলেছেন। আপনি জাহিলি বিধান চর্চা করবেন আর থাকবেন মুসলমান, এটা তো হয় না। এটাই হলো ইসলাম ভঙ্গের কারণ। তারপরে যে ব্যক্তি ইসলাম নিয়ে কোনো ঠাট্টা মস্করা করে, কোনো মুসলিমকে নিয়ে, কোনো সহি আকীদা সহি আমলের ব্যক্তিকে নিয়ে ঠাট্টা মস্করা করবে, ওই ব্যক্তির ইসলাম থাকবে না। সূরা তওবার 66 নম্বর আয়াতে এটাই পাওয়া যায়। তারপরে যারা জাদুটোনা করে, আমাদের দেশে দেখেন জাদুটোনা, কবিরাজি, জাদুটোনা, তাবিজ কবজ ইত্যাদি দিয়ে যে এভাবে করে, এইভাবে জাদুটোনার মাধ্যমে ইসলাম, যারা জাদু শিক্ষা করে, চর্চা করে, যারা এভাবে চ্যালেঞ্জ করে, সকল সমস্যার সমাধান দেয়, নাউজুবিল্লাহ, তাদের ইসলাম থাকে না, কারণ এগুলো সব আল্লাহর হাতে। মুসলমানদের বিরুদ্ধে যদি অমুসলিমদের পক্ষ অবলম্বন করে কেউ, মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদের পক্ষ অবলম্বন করেছেন, রাজনীতির নামে আমাদের এরকম করতে হয়। আমি হিন্দুর সাথে, আমি একজন বৌদ্ধর সাথে, একজন খ্রিস্টানের সাথে আমি দিয়ে লড়তেছি, আমার বিপক্ষ দল মুসলমানের বিরুদ্ধে, এটা তো হইতে পারে না। এগুলো হলো ইসলাম ভঙ্গের কারণ। আমি রাজনীতির নামে কোনো অজুহাতে কাফের মুশরিকের পক্ষ অবলম্বন করতে পারি না, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে। তারপরে আরো কিছু বিষয় আছে, আমরা আগে বলেছি, জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান সহকারে। যদি কোনো ব্যক্তি জ্ঞান অর্জন না করে, ইসলামের জানার দরকার নেই, কোরআন কি, সুন্নাহ কি, ইবাদত কি, এগুলো যারা না জানবে তাদের ইসলাম ভঙ্গ হয়ে যাবে। কারণ সে মুসলমান হবে কি করে যদি জ্ঞান অর্জন না করে? তো মুসলমানই তো হইতে পারলো না। অথবা সে যদি মুসলমান নাম ধারণ করে তো অবশ্যই তার ইসলাম আর থাকবে না। কেউ যদি এরকম চিন্তা করে যে আমার জন্য ইসলামী জীবন যাপন না করে অন্য কোনো পদ্ধতিতে জীবন যাপন করাটা বৈধ আছে, এরকম যদি মনে করে, তাহলে কিন্তু তার ইসলাম ভঙ্গ হয়ে যাবে ইত্যাদি। এই বিষয়গুলো আমাদের ডিটেলস এক একটা বিষয় নিয়ে এক এক খুতবা হওয়া উচিত, কারণ এগুলো আমাদের সমাজে আলোচনা হয় না, যার জন্য আমরা এই সমস্যার মধ্যে পড়ে আছি। ইসলাম ভঙ্গের কারণের সাথে আমরা 99% প্রায় বাংলাদেশের মুসলমান, ভারতবর্ষের মুসলমান, কোন আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, মুর্শিদ সবাই মিলে এর মধ্যে আমরা জীবন যাপন করছি। আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করুন, আল্লাহ আমাদেরকে ইসলাম সম্পর্কে সচেতনতা দান করুন, আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক মুসলিম হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের ইসলামের সংজ্ঞা ঠিক করে নেওয়ার তৌফিক দান করুন। এই সমস্ত ভুয়া বাতিল সংজ্ঞা থেকে আমরা যেন রেহাই পাই, আমরা যেন এগুলো থেকে মুক্ত হই, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين. اللهم أصلح ولاة وعلماء وعامة المسلمين وخذ بناصيتهم إلى صراطك المستقيم يا حي يا قيوم برحمتك نستغيث. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله،
محمد رسول الله